বয়স তো অনেক হয়েছিল, মানুষটা কষ্ট পাচ্ছিল, যাকগে মারা গেছে ভালোই হয়েছে। সাধারণ মানুষের এটাই উক্তি, কিন্তু তিনি যদি সুস্থ থাকতেন আরো 10টা বছর হয়তো আমাদের উপহার দিতেন অজস্র সাজানো বাগান, কালবিহঙ্গ, চোখের আঙুল দাদার মতো আরো বিখ্যাত বিখ্যাত নাটক। হ্যাঁ বাঙালি, তুমি হারালে একজন সিনেমা জগতের উজ্জ্বল থেকে উজ্জ্বলতর নক্ষত্রকে। নাম মনোজ মিত্র। গত 12ই নভেম্বর 2024 মঙ্গলবার সকাল 8টা 50 নাগাদ ইহজগতের মায়া ত্যাগ করে অবশেষে শারীরিক অসুস্থতার কাছে হার মেনে মৃত্যুর দেশে পাড়ি দিলেন অভিনেতা মনোজ মিত্র। বয়স হয়েছিল 85 বছর। মনোজ মিত্র বাংলার মঞ্চ এবং চলচ্চিত্র জগতের অন্যতম এক অতি প্রতিভাবান ব্যক্তিত্ব। জীবনের শুরু থেকেই নানান চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। তিনি জন্মগ্রহণ করেন তৎকালীন পূর্ববঙ্গের বর্তমান বাংলাদেশের খুলনা বিভাগ চোক্কামুক্কাই সাতক্ষীরায়। তবে দেশভাগের পর তার পরিবার পশ্চিমবঙ্গে চলে আসে। শৈশব থেকেই তার জীবনের বেশিরভাগ সময় কাটে বিভিন্ন জায়গায়, কারণ তার বাবা ছিলেন একজন বদলিযোগ্য চাকরিজীবী, যার কারণে পরিবারকে বারবার স্থান পরিবর্তন করতে হতো। এর ফলে ছোটবেলায় প্রথাগত স্কুলের পরিবর্তে বাড়িতেই শিক্ষা লাভ করতে হয়েছিল তাকে। শৈশবে তার মন জুড়ে ছিল পাড়ার যাত্রা এবং নাটক। তাদের পৈতৃক বাড়িতে দুর্গাপূজা হতো। দুর্গাপূজার সময় তাদের উঠানে যে যাত্রা ও নাটকগুলি অনুষ্ঠিত হতো তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন তিনি, কিন্তু পরিবারের প্রবীণ সদস্যদের দ্বারা কোনোভাবেই অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছিল। তবু নাটকের প্রতি আগ্রহ থেকেই তিনি সাহিত্যের প্রতি আকৃষ্ট হন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি মঞ্চ নাটকের দিকে আরো মনোযোগী হন। তার প্রাথমিক জীবন নানা সংগ্রামের মধ্যে দিয়ে গেলেও ক্রমেই তিনি বাংলা নাট্য জগতের অন্যতম শক্তিশালী অভিনেতা এবং নাট্যকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি এবং তার বন্ধুরা মিলে গড়ে তোলেন সুন্দরম নামের একটি থিয়েটার গ্রুপ। এই থিয়েটার গ্রুপ থেকেই তার নাট্য জীবন নতুন মাত্রা পায়। মঞ্চে সাজানো বাগান, চোখের আঙুল দাদা, কালবিহঙ্গ সহ বহু জনপ্রিয় নাটক রচনা এবং অভিনয় করে তিনি রাতারাতি বিখ্যাত হন। 1958 সালে 10ই ফেব্রুয়ারি মঞ্চস্থ হয় পথের পাঁচালী। অপুর চরিত্রে পার্থপ্রতিম চৌধুরী এবং অপুর বন্ধু প্রণবের চরিত্রে ছিলেন মনোজ মিত্র। তখন মূলত নাটক লিখতেন তিনি। পার্থপ্রতিমের তাড়নাতেই মনোজের লেখা প্রথম নাটক মৃত্যুর চোখে জল। 1959 সালে ওই নাটক লেখেন মনোজ মিত্র। 5-এর দশকের শেষ ভাগে মৃত্যুর চোখে জল নাটকটি মঞ্চস্থ হয় প্রথমবার। তারপর থেকে একের পর এক কালজয়ী নাটক লিখেছেন মনোজ মিত্র। 1972 সালে তার খ্যাতি আরো ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে চাক ভাঙা মধুর মাধ্যমে। বাংলার নাট্য জগতের তার অনবদ্য অবদান তাকে করে তুলেছিল একটি আইকনিক ব্যক্তিত্ব। সিনেমার দুনিয়ায় তার প্রবেশ ঘটে সত্যজিৎ রায়ের হাত ধরে। এরপর বাঞ্ছারামের বাগান, বিদুর্য রহস্য এবং পরমপতি গুরু সহ অনেকগুলি চলচ্চিত্রে তার অভিনয় সবার মন কেড়েছিল। মনোজ মিত্র শুধু নাট্যকার হিসাবে নন, একজন অভিনেতা এবং চিত্রনাট্যকার হিসাবে অতি সফল ছিলেন। তার নাটকগুলি প্রায়ই গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনযাপন, সংকট এবং প্রতিবাদের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। বিশেষত বাঞ্ছারামের বাগান নাটকটি তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসাবে পরিচিত, যা চলচ্চিত্রেও রূপান্তরিত হয়েছিল। তিনি বিশ্বাস করতেন নাটক শুধু বিনোদন নয়, এটি সমাজের দর্পণ। তিনি সবসময় নাটকের মাধ্যমে সমাজের নানান অন্যায় অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলতেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বহু নাট্য সংস্থা তার লেখা নাটক মঞ্চস্থ করত। তার লেখা নাটকগুলি কলকাতার থিয়েটার গ্রুপগুলির মধ্যেও ব্যাপক জনপ্রিয় ছিল। তিনি প্রায়ই বলতেন যে নাটকের মঞ্চ থেকে সিনেমা পর্যন্ত তাঁর কাজ ছিল এক ধরনের সামাজিক প্রতিবাদ এবং তা ছিল সময়ের চাহিদার প্রতিফলন। তার অসামান্য অবদান বাংলা নাট্য জগৎ এবং সিনেমার ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে। তিনি শ্রেষ্ঠ নাট্যকারের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1985 সালে অর্জন করেছিলেন। তার সাথে সেরা নাট্যকারের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় পুরস্কার 1986 সালে অর্জন করেছিলেন এবং শ্রেষ্ঠ নাট্যকারের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পুরস্কার 1983 সালে এবং 1989 সালে প্রাপ্ত হয়েছিলেন। এর সাথেও এশিয়াটিক সোসাইটির স্বর্ণপদক 2005 সালে, শ্রেষ্ঠ অভিনেতার জন্য ফিল্ম ফেয়ার পুরস্কার পূর্ব 1980 সালে অর্জন করেছিলেন। তারপর কালাকার পুরস্কার সহ একাধিক পুরস্কার নিজস্ব দক্ষতায় তিনি অর্জন করেছিলেন। কিন্তু তার জীবনের শেষ অধ্যায়টা ছিল খানিকটা দুঃখময়। 2024 সালে ফেব্রুয়ারিতে তার হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়। এরপরে তাকে হাসপাতালেও ভর্তিও করতে হয়। এরপর বেশ কিছু মাস শারীরিক সমস্যার সাথে লড়াই করার পর অবশেষে 2024 সালের 12ই নভেম্বর মঙ্গলবার নিয়তির নিদারুণ পরিহাসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুরু থেকে শেষ অবধি মনোজ মিত্রের এই জীবনযাত্রা আমাদের শেখায় সাফল্য অর্জন করতে গেলে কঠোর পরিশ্রম, তার সাথে অদম্য ইচ্ছাশক্তির প্রয়োজন হয়। তিনি চলে গেলেও তাঁর কাজগুলি আজও আমাদের অনুপ্রাণিত করে চলেছে। পরিশেষে ভালো থাকুন স্যার মনোজ মিত্র, তারাদের দেশে। দীপঙ্কর বিনোদন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই বিগ স্যালুট। অভিনেতা, নাট্যকার, চিত্রনাট্যকার মনোজ মিত্রের জীবন কাহিনী নিয়ে আজকের ভিডিওটি এটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।